হ্যালো, আমি কামাল জাদ, দ্য ডেইলি পিপলস ভিউ এর পলিটিক্যাল কমেন্টারি শো ম্যান্ডেটের সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগত। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন, এবং সাধারণ মানুষও আগামী নির্বাচন নিয়ে খুব বেশি আশাবাদী। তাই সকলের আশা এই নির্বাচনে দেশের বৃহত্তর স্বার্থে বিদ্যমান সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের উপরেই নির্ভর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা। তবে অনেকেই মনে করছেন দেশে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত দেশের অস্থিতিশীলতা ঠিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং এটাকে সরাসরি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ব্যর্থতা বলে রিড করছে। কিন্তু জনগণের মূল প্রশ্ন আগামী নির্বাচন হবে কি হবে না, এই কথাই যদি আমরা আসি, তাহলে আমি ধরেই নিলাম আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলো, তাহলে নির্বাচনের পরেই কি দেশের সবকিছু একদম খুব ভালো ও ঠিক হয়ে যাবে? আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ে এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের মালিক, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত যেখানে পালিয়ে গিয়েছে, এই সব কিছু সরায়ে যারা এখন ঠিক ক্ষমতায় আছে তারা সিম্পলি একটা নির্বাচন দিয়ে তাদের ক্ষমতার লাগাম ছেড়ে দিবে? আপনি কি সত্যি এটা বিশ্বাস করেন? তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তিনি সতর্ক করে দেন যদি কেউ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবেন সেটা দেশের জন্য বিপজ্জনক হবে। বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপি আশঙ্কা জানায় সাম্প্রতিক দেশে অরাজকতার ঘটনাগুলো হয়তো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে। জামায়াত দাবি জানায় জুলাই সনদের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যদিকে এনসিপি চায় নতুন সংবিধান প্রণয়নের জন্য আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে করা হোক। আর এই আসন্ন নির্বাচনে সবথেকে আলোচিত বাজওয়ার্ড হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। খুব সহজে এই পিআর পদ্ধতি বলতে আসলে কি বোঝায়? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক এই পিআর পদ্ধতি আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরেন বাংলাদেশের মোট ভোটার সংখ্যা 100 জন এবং দেশে মোট সংসদীয় আসন সংখ্যা 10টি। এখন কোনো দল যদি নির্বাচনে মোট 20% ভোট পায়, তবে সংসদে তারা অন্তত 2টি আসন নিশ্চিত করতে পারবে। অর্থাৎ কোনো দল যত শতাংশ ভোট পাবে তত শতাংশ আসন পাবে সংসদে। এতে করে প্রতিটি ভোটারের ভোট কাজে লাগে এবং সংসদে ছোট বড় সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। তাই এনসিপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও অন্যান্য বাম দলেরা চায় আসন্ন নির্বাচন হোক পিআর পদ্ধতিতে। অন্যদিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এর ঘোর বিরোধিতা করছে। দেখা হবে পরের এপিসোডে। আমি কামাল জাদ, আপনারা দেখছেন দ্য ডেইলি পিপলস ভিউ এর পলিটিক্যাল কমেন্টারি শো ম্যান্ডেটের সেকেন্ড এপিসোড। ধন্যবাদ সবাইকে।